গীতশ্রী হেসেলের নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শুধুমাত্র রেসিপি নয়, আমার সাথে ঘটে যাওয়া একটা মজাদার অভিজ্ঞতা শেয়ার করব। আর বলবেন না, রান্না করার জন্য ফ্রিজ খুলে দেখি শুধুমাত্র ফ্রিজে মটরশুঁটি ছাড়া আর কিছুই নেই। বাজারে যাব সেই সময়টুকুও নেই, তাই শুধুমাত্র মটরশুঁটি দিয়েই একটা দারুণ টেস্টি, অল্প সময়ে হয়ে যায় একটা রেসিপি বানিয়েছিলাম, যেটা খেতে কিন্তু দারুণই টেস্টি হয়েছিল। এই মজাদার টেস্টি রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে, তাই কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। রেসিপির শুরুতেই আমি এখানে 300 গ্রাম মটরশুঁটিকে খোসা ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব পেস্ট করে নেওয়ার জন্য। গীতশ্রী হেসেলে এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মটরশুঁটির ফ্লেভারটা একটু বাড়াবার জন্য এর সাথে দিয়ে দেব 2 টুকরো আদা, 4টে রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চাইলে আপনারা এটা শিরেও বেটে নিতে পারেন, তবে মিক্সিতে বাটলে কালার আর টেক্সচারটা পুরো পারফেক্ট আসবে। না হবে পাতলা, না হবে মোটা, স্মুথ একটা পেস্ট আপনি তৈরি করে নিতে পারবেন। এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পেস্টটা ঢেলে নেওয়ার পর বাইন্ডিং এর জন্য এখানে আমি অ্যাড করব 1/2 কাপ পরিমাণ বেসন, তার সাথে সাথে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। এবার খুব ভালো করে বেসন আর নুনটা মটরশুঁটির পেস্টের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত বা চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, যাতে খুব ভালোভাবে সবটা মিশে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা পেস্টের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে প্লেটের মধ্যে পুরোপুরি ছড়িয়ে সমানভাবে সেট করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে স্টিম করবার জন্য কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে জলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ডের উপরে আগে থেকে পেস্ট দিয়ে রাখা প্লেটটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 8 ঘন্টা মতো এটাকে আমি স্টিম করে নেব। আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমেই আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে যতটা সম্ভব রাফলি ছোট ছোট করে কেটে নেব। আমি বাটা মশলায় রান্না করব, চাইলে আপনারা এগুলোকে ছোট ছোট করে কেটেও রান্নায় ব্যবহার করতে পারেন। তবে বাটা মশলায় রান্না খেতে যেমন সুন্দর লাগে, সময়টাও কিন্তু অনেকটাই কম লাগে। টমেটো কাটা হয়ে গেছে। একইভাবে আমি 2টো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর সেগুলোকেও যতটা সম্ভব রাফলি কেটে নেব। যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান তাহলে এক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যেতে পারেন। এবার একটা মিক্সিং জারের মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, আলাদা করে কোনো রকম জল ব্যবহার করব না। খুব ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। চাইলে আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন। টেক্সচারটা না হবে খুব পাতলা, না হবে খুব মোটা। পেস্ট আমার বানানো হয়ে গেছে। অন্যদিকে আমি এবার 8 ঘন্টা পর চেক করে নেব স্টিমটা কতটা হয়েছে। 8 ঘন্টা পর ঢাকা খুলে চেক করে নেব পারফেক্টলি এটা স্টিম হয়েছে কিনা। হাতের সাহায্যে একটু প্রেস দিয়ে যদি হাতে লেগে না যায়, জানবেন এটা পারফেক্টলি রেডি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। সামান্য ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু আমি ছুরির সাহায্যে এটাকে পিস করে নেব। মটরশুঁটি দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। নতুন একটা রেসিপি, বাচ্চারা তো সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব আনন্দ করে খাবে। সবগুলো কাটা হয়ে গেছে। এবার সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। চাইলে আপনারা এগুলোকে সরাসরি গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারেন, তবে আমি এগুলোকে হালকা একটু ভেজে নেব। তাই এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই একে একে বানিয়ে রাখা বরফিগুলো আমি দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখবো। তারপর হাতের সময় নিয়ে 3 থেকে 4 মিনিট একটু এপিট ওপিট উল্টে খুব ভালো করে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে যাতে খুব ভালো করে এটা ভাজা হয়ে যায়। হাই থাকলে কিন্তু ওপরটা কালার চলে এলেও ভিতরে কাঁচা থেকে যাবে। এটা একটা স্বাস্থ্যকর রেসিপিও, কারণ এটা কিন্তু শুধুমাত্র মটরশুঁটি আর অল্প একটু বেসন দিয়ে তৈরি। বাচ্চারা অনেক সময় সবজি না খাওয়ার জন্য খুবই বায়না করে। আমরা বড়রাও কিন্তু সবসময় সবজি খুব একটা পছন্দ করি না, কিন্তু যে কোনো সবজি দিয়ে যদি এরকম ইউনিক একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন সকলেরই খেতে খুবই ভালো লাগে। তো মোটামুটি এগুলোকে এপিট ওপিট উল্টে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এগুলোকে ভেজে নিয়েছি। হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, কাঁচা ভাবটা একদমই নেই। এবার এগুলোকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। একইভাবে বাকিগুলোকেও আমি ব্যাচ ওয়াইজ লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে এগুলোকে ভেজে পাত্রের মধ্যে তুলে রেখে দেব। সবগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলের পরিমাণটা কমিয়ে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দেব 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 1/2 চামচ পরিমাণ সাজিরে। এবার খুব ভালো করে সমস্ত ফোড়নটাকে 10 থেকে 30 সেকেন্ড মতো একটু নেড়ে নেব। এইভাবে নেড়ে নিলেই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। ঠিক তখনই দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেস্ট, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো। খুব ভালো করে মশলাটাকে একটু কষে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবো। ঘন ঘন নাড়তে থাকলেই দেখবেন মশলাটা একটু ফুটে উঠেছে। কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। এবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে নুন আর হলুদটাকে মিশিয়ে নেব। আরো একটু কালারফুল করার জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলাটাকে আবারও মিশিয়ে নেব। অনেক সময় আমরা তাড়াহুড়োর মাথায় সমস্ত মশলা একসাথে দিয়ে কষতে থাকি। আমি এখানে কিন্তু দেখবেন একটার পর একটা মশলা অ্যাড করতে থাকি। এইভাবে রান্না করলে কিন্তু রান্নার টেস্টের একটু তারতম্য হয়। দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নেব। একবার আমার মতো করে সব মশলা স্টেপ বাই স্টেপ দিয়ে দেখবেন, রান্নার টেস্টের তারতম্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে কষে নেব। যে কোনো রান্নার টেস্ট নির্ভর করে মশলা কষার উপর। মশলাটা পারফেক্টলি কষা হলে তারপরেই কিন্তু তার মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করা উচিত। এখানে দেখুন মশলাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। রান্নায় গ্রেভির জন্য যখনই জল ব্যবহার করবেন চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। গরম জল যদি রান্নায় ব্যবহার করেন রান্নার টেস্টটা কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। খুব ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব, তারপর একটু অপেক্ষা করব ফুটে ওঠা অবধি। অল্প একটু চিনি দিয়ে দেব মশলাটাকে ব্যালেন্স করবার জন্য। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঘি। খুব ভালো করে ঘিটাও বাকি মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে ঘিটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি। খুব ভালো করে ধনেপাতাটাকেও মশলার সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মটরশুঁটির যে কোপ্তাগুলো আমি ধোকার আকারে তৈরি করেছিলাম, সেগুলো খুব ভালো করে গ্রেভির সাথে দেওয়ার পর মিশিয়ে নিতে হবে, যাতে গ্রেভির মশলাটা খুব ভালোভাবে এই মটরশুঁটির ঢোকার মধ্যে ঢুকে যায়। মিনিট খানেক একটুখানি ফুটতে দিলেই হবে। তারপর ওপর থেকে 1 চামচ পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি মটরশুঁটির একটা অসাধারণ টেস্টি রেসিপি। বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণই টেস্টি। আজকে একটা পরিস্থিতি আমাকে এই ধরনের একটা রেসিপি বানাতে সাহায্য করলো। মানে হাতে মাত্র শুধুমাত্র মটরশুঁটি দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, সেটা আমি আজকে না বানালে বুঝতেই পারতাম না। আজকের এই অভিজ্ঞতায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে আমাকে মোটিভেট করবেন। গীতশ্রী হেসেলে নতুন হলে সাবস্ক্রাইব যদি করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি এই ভিডিওগুলোই আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সাথে দেখা হবে গীতশ্রীর হেসেলে। গীতশ্রীর হেসেলে রয়েছে আরো অনেক রেসিপি, সেগুলোও দেখার অনুরোধ রইল। গরম ভাত হোক বা রুটি, দেখবেন লাঞ্চ বা ডিনারটা কিন্তু এই রেসিপির সাথে